নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা আলোচনা করব ইউডাইস প্লাস পোর্টালে কিভাবে একটি স্টুডেন্টকে ইম্পোর্ট করবেন আপনার বিদ্যালয়ে। ইম্পোর্ট করার মানে হলো ট্রান্সফার ইন করানো, যেটা আমরা বাংলার শিক্ষা পোর্টালে আগে করতাম। ট্রান্সফার ইন করার পদ্ধতিটা নতুন করে আমি আবার দেখাবো, যেটা ইউডাইস প্লাস পোর্টাল থেকে আপনাদেরকে করতে হবে। হয়তো আপনাদের ভাবনা চিন্তাতে থাকতেই পারে যে ইম্পোর্ট কাদেরকে করতে হবে। একটা বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে যখন অ্যাডমিশন নিতে চাই তাকেই ইম্পোর্ট করতে হয়, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। ইউডাইস প্লাস পোর্টাল যেহেতু নতুন সিস্টেম, আপনার বিদ্যালয়ে যদি 2026 সালে কোনো স্টুডেন্ট মাঝপথে ভর্তি হয়, মানে ধরুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই মাসগুলোতে যদি এসে ভর্তি হয়েছে, আপনি তাকে বাংলার শিক্ষা পোর্টালের নিয়ম অনুযায়ী অলরেডি আপনার বিদ্যালয়ে ট্রান্সফার ইন করে নিয়েছেন, কিন্তু তারপরেও আপনাদেরকে আবার সেই স্টুডেন্টগুলোকে ইউডাইস প্লাস পোর্টাল মারফত আবার ইম্পোর্ট করতে হবে বা ট্রান্সফার ইন করতে হবে। এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন, না হলে কিন্তু এই যে স্কুল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওই স্টুডেন্টের কোনো আপডেট আপনি পাবেন না, কোনো ডিটেলস এখানে শো করবে না। তাহলে ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে নিন। যদি বছরের মাঝখানে কোনো স্টুডেন্ট অন্য বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে এসে ভর্তি হতে চায়, তাহলে তাকেও যেমন ইম্পোর্ট করতে হবে। আর এই নতুন ইউডাইস প্লাস পোর্টাল চালু হওয়ার আগে পর্যন্ত 2026-এ যে সমস্ত স্টুডেন্টগুলো আপনার বিদ্যালয়ে অন্য বিদ্যালয় থেকে এসে ভর্তি হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালে আপনি অলরেডি তাদেরকে ট্রান্সফার ইন করে নিয়েছেন, তৎসত্ত্বেও তাদেরকে আবার নতুন করে আপনাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এই ইম্পোর্ট করার পদ্ধতিটা বা ট্রান্সফার ইন করার পদ্ধতিটা আমি বেটার ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করেই আপনাদের কোনো ডাউট থাকবে না, এবং সাথে সাথে কয়েকটা এমন জিনিসের কথা বলবো যেগুলো ইম্পোর্ট করতে গিয়ে আপনারা হয়তো হোঁচট খেতে পারেন। তো ভালো করে দেখে নিন পদ্ধতিটা। সবার প্রথম আপনাদেরকে যে জিনিসটা কনফার্ম হতে হবে সেটা আগে দেখে নিন। তো সবার প্রথম আপনাদেরকে যেটা লক্ষ্য করতে হবে, যে কোনো একটা স্টুডেন্টকে নিজের বিদ্যালয়ে ইম্পোর্ট করতে গেলে এখানে এই যে পপ আপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পপ আপটাতে আপনারা লক্ষ্য রাখবেন স্টুডেন্টটা অন্য যে বিদ্যালয়ে পড়ছিল সেই বিদ্যালয়ের নামটা এখানে শো করছে কিনা। এখানে দেখাবে লাস্ট স্কুল, এবং তার ঠিক ওপরে যেন এই কথাটা লেখা থাকে আনট্যাগড, অর্থাৎ পূর্বের বিদ্যালয় থেকে তাদের ড্রপবক্স থেকে যদি এই স্টুডেন্টটাকে ছেড়ে না দেয়, তাহলে আপনি কিন্তু কখনোই এই স্টুডেন্টটাকে আপনার বিদ্যালয়ে ইম্পোর্ট করতে পারবেন না। যখনই ছেড়ে দেবে তারা, তখনই এই কথাটা লেখা থাকবে আনট্যাগড এবং লেখা থাকবে লাস্ট স্কুলের নেম। এই দুটো জিনিস আপনারা কনফার্ম হয়ে যাবেন। এছাড়াও সাথে সাথে এখানে স্টুডেন্টের পেন নম্বর যেটা, সেটা অবশ্যই নোট ডাউন করবেন, কারণ এই পেন নম্বর এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়েই মূলত ট্রান্সফার ইন বা ইম্পোর্ট করা যায়। আর যদি দেখায় এখানেতে এখনো পূর্বের বিদ্যালয়ে ট্যাগড রয়েছে, তাহলে ডান পাশে এখানে দেখুন আগে স্টুডেন্টটা যে স্কুলে পড়তো সেই স্কুলের যিনি হেড টিচার তার নাম, তার মোবাইল নম্বর এখানে রয়েছে, তাকে একবার ফোন করে বলবেন যে ড্রপবক্স থেকে স্টুডেন্টটাকে ছেড়ে দিতে, তবেই কিন্তু আপনি এখানে ইম্পোর্ট করতে পারবেন। এবার সরাসরি আমরা ইম্পোর্ট প্রসেসটাতে চলে যাব। তো ইম্পোর্ট করার জন্য আপনারা নর্মালি যেমনটা করতে হয়, ইউডাইস প্লাস পোর্টাল ওপেন করে সেখান থেকে স্টুডেন্ট মডিউলটাকে আপনারা লগ ইন করবেন। করার পর একাডেমিক ইয়ার 2026-27 এটাকে সিলেক্ট করবেন। করার পর আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড, অর্থাৎ স্কুল ড্যাশবোর্ড যেটা, সেটা ওপেন হবে। সরাসরি বাম দিকের যে অপশানগুলো রয়েছে সেখানে চলে আসবেন। তো এখানে এই যে অপশান লিস্ট রয়েছে এর মধ্যে থেকে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন এখানে ক্লিক করবেন। করার পর এখানে তার আন্ডারে সাবমেনু রয়েছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এবং দ্বিতীয় অপশান রয়েছে ইম্পোর্ট মডিউল। এই জায়গাটা থেকেই আমাদেরকে যে কোনো একটি স্টুডেন্টকে নিজের বিদ্যালয়ে ইম্পোর্ট বা ট্রান্সফার ইন করানো যাবে। তো তার জন্য ইম্পোর্ট মডিউল এই অপশানে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে কত ধরনের অপশান দেওয়া হচ্ছে। এক নম্বর হচ্ছে ইম্পোর্ট উইদিন স্টেট, অর্থাৎ স্টুডেন্টটা যদি আমাদের রাজ্যেই অর্থাৎ পশ্চিমবঙ্গের কোনো বিদ্যালয়ে পড়াশোনা করে, তাহলে তাকে যদি আপনি ইম্পোর্ট করতে চান তাহলে আপনাকে এই অপশানটা বেছে নিতে হবে। তারপর রয়েছে এখানে ইম্পোর্ট আউটসাইড স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে থেকে যদি কোনো স্টুডেন্ট আপনার বিদ্যালয়ে ভর্তি হতে চায় তাহলে এই দ্বিতীয় অপশান। তারপর এখানে ড্রপবক্স স্টুডেন্ট লিস্ট এবং এখানে টেন্টেটিভ লিস্ট। তো আমি আপনাদেরকে এই তিনটি অপশানকে বাদ দিয়ে ধরে নিচ্ছি যে কোনো একটি স্টুডেন্ট যেটা আমাদের রাজ্যেই পড়তো, আমাদের রাজ্যের কোনো একটি বিদ্যালয়ে পড়তো, এখন আপনার বিদ্যালয়ে তাকে আপনি ইম্পোর্ট করবেন বা ট্রান্সফার ইন করবেন। তাই প্রথম অপশান ইম্পোর্ট উইদিন স্টেট,
তার নিচে যে গো বলে বাটনটা রয়েছে এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপনাকে যেটা চাওয়া হবে সেটা হচ্ছে স্টুডেন্টের পেন নম্বর। এটা আপনাকে আগে থেকেই নোট ডাউন করে রাখতে বলেছিলাম। এখানে স্টুডেন্টের পেন নম্বর বসাবেন এবং এখানে স্টুডেন্টের ডেট অফ বার্থটাকে আপনি বসিয়ে নেবেন। ক্যালেন্ডারে সিলেক্ট করবেন, তারপর এখানে সেই অ্যাকর্ডিং আপনি ডেট অফ বার্থটাকে এখানে পুট করবেন, করার পর এখানে গো বাটনে ক্লিক করবেন। তাহলেই স্টুডেন্টের ডিটেলসটা চলে আসবে এবং স্টুডেন্টের স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পাবেন। যেটা আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে এই স্টুডেন্টের বর্তমান স্কুলিং ডিটেলসটা কি রয়েছে। দেখুন, যে জায়গাটা আমি বারবার বলছিলাম, আপনি এই স্টুডেন্টটাকে হয়তো বাংলার শিক্ষা পোর্টালে অলরেডি ট্রান্সফার ইন করে নিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও দেখুন ইউডাইস প্লাস পোর্টালে কারেন্ট স্কুলিং স্ট্যাটাসে কি দেখাচ্ছে যে ড্রপ বক্স মিড সেশন ডিউ টু প্রোগ্রেশন টিসি অর ফ্যামিলি রিলোকেশন ট্রান্সফার। অর্থাৎ যে বিদ্যালয়ে সে আগে পড়তো সেই বিদ্যালয়ে ঠিক এই কারণগুলো দেখিয়ে একে ট্রান্সফার আউট করে দেওয়া হয়েছে এবং দেখানো হচ্ছে স্কুল নেম আনট্যাগড, ইউডাইস কোড আনট্যাগড। অর্থাৎ বর্তমানে এই ছাত্রটি ওই বিদ্যালয়ে কিন্তু আর নেই। আনট্যাগড কথাটার মানেটা হচ্ছে একে ট্রান্সফার আউট করে দেওয়ার পর ইউডাইস প্লাস পোর্টালেতে ওনারা ড্রপ বক্স থেকেও এই স্টুডেন্টটাকে আউট করে দিয়েছেন। তার ফলেই কিন্তু এই স্কুল নেম এবং ইউডাইস কোড এগুলো আনট্যাগড দেখাচ্ছে। আর এগুলো দেখালে তবেই আপনি আপনার বিদ্যালয়ে এই স্টুডেন্টটাকে ইম্পোর্ট করতে পারবেন। জাস্ট এগুলো একটু লক্ষ্য করবেন। আর নিচেতে এখানে পূর্বের স্কুলের ডিটেলসটা শো করছে, প্রিভিয়াস স্কুলিং ডিটেলস। যদি আপনি চান যে ওই স্কুলের হেড টিচারের কন্ট্যাক্ট নম্বর আপনি নেবেন, তাহলে এই যে স্কুল কন্ট্যাক্ট অ্যান্ড লোকেশন ডিটেলস এখানে ক্লিক করে আপনি সেই ডিটেলসটা পেয়ে যাবেন। এরপর আমরা সরাসরি চলে যাব ইম্পোর্ট কিভাবে করবেন, ঠিক কোন অপশনগুলো দিয়ে আপনাকে ফাইনালি ইম্পোর্টটা করে নিতে হবে। এই পেজেরই একটু নিচের দিকে আসবেন, দেখুন এখানে বলা হচ্ছে ইম্পোর্ট টু 2026-27 ইম্পোর্ট ক্লাস 1, এটা অটোমেটিক হবে এবং এখানে সিলেক্ট সেকশন বাটনে গিয়ে আপনাকে সেকশনটাকে নির্বাচন করতে হবে। এরপর এখানে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ আপনার বিদ্যালয়ে এই স্টুডেন্টটা কবে অ্যাডমিশন নিয়েছিল আপনি অ্যাডমিশন রেজিস্টার দেখবেন, সেই ডেটটাকে আপনি এখানে ক্যালেন্ডার থেকে বেছে নেবেন বা নির্বাচন করবেন। করে নেওয়ার পর এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট দ্য স্টুডেন্ট। আপনাকে নিশ্চিত হওয়ার জন্য এখানে বলছে স্টুডেন্টের নাম দেওয়া থাকবে, আগে কোন ক্লাসে পড়তো সেটা দেখিয়ে দেবে। এই স্টুডেন্টটা মাঝপথেই ক্লাস 1 থেকে ছেড়ে দিয়ে অন্য বিদ্যালয়তে ক্লাস 1-এতেই অ্যাডমিশন নিয়েছে, সেই কারণে প্রিভিয়াস ক্লাস 1 দেখাচ্ছে এবং ক্লাস টু বি ইম্পোর্টেড এবং অ্যাডমিটেড সেটাও ক্লাস 1 দেখাচ্ছে। এবং বর্তমানে কোন বিদ্যালয়ে সে ভর্তি হতে চাইছে, মানে আপনার বিদ্যালয়ে তো সে ইম্পোর্ট হতে চাইছে, তাই আপনার বিদ্যালয়ের ডাইস কোড এবং আপনার বিদ্যালয়ের নামটা এখানে শো করবে। আপনি এখানে সিম্পলি কনফার্ম বাটনটাতে ক্লিক করে দেবেন, তাহলেই দেখিয়ে দেবেন স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। এরপর আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তাহলে আশা করেই আপনাদের কাছে পদ্ধতিটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে কোনো স্টুডেন্টকে আপনি কিভাবে ইম্পোর্ট করবেন আপনার বিদ্যালয়ে, যদি স্টুডেন্টটা আমাদের রাজ্যেরই কোনো এক বিদ্যালয় থেকে আপনার বিদ্যালয়ে ভর্তি হতে চায়, সেটা এন্ড সেশনে হোক বা মিড সেশনে হোক, যখনই হোক না কেন। তো পদ্ধতিটা এটাই। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা উপকারে আসবে। ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।